मुझे पहले दो ভাই গেলাম গেলাম। ও এ ঝাল না অন্য কিছু, মরিচ না অন্য কিছু। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ব্লগের যুগে মাই ক্লিপ ওয়ান নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আমাদের গন্তব্য মুনতাজা পার্কে মিনি পিকনিক করার জন্য। যেহেতু বাজার আগেই করা ছিল, এজন্য আমরা সব খাবারগুলো রেডি করতেছি ঘরে বসেই। প্রথমে আমরা সালাদ রেডি করতেছি। আমাদের সালাতের জন্য রয়েছে খেয়ার, রয়েছে টমেটো, রয়েছে গাজর, রয়েছে কাঁচামরিচ। খাবারের জন্য পেঁয়াজ, মরিচ, তারপরে আদা, তারপরে রসুন, এগুলো সব আমি রেডি করতেছি। অন্যদিকে আমাদের রুমমেট কনিক, সে রংপুরের মানুষ, সে মুরগি রেডি করতেছে। আমি তেল দিয়ে চুলাটা গরম করতেছি, কড়াইটা গরম করতেছি। এদিকে আমাদের ছোট ভাই বরিশালের নোমান, সে ভাত রেডি করে ভাতের পানি ঝাড়তেছে। মুরগি কোটা হয়ে গেলে এরপরে আমি তেলে দিয়ে সেগুলো ভাজতেছি সুন্দর করে, উল্টে দিতেছি বারবার, কারণ সুন্দর করে ভাজি না হলে তো আবার মজা হবে না, পার্টিটা জমবে না। তো তিনজনের দ্রুততায় আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেলে এরপরে আমরা ভাত নিতেছি ভাতের পাত্রে নেওয়ার জন্য, পার্কে নেওয়ার জন্য। তরকারি অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তরকারি থেকে একটা সুন্দর ঘ্রাণ আসছিল, মাশাআল্লাহ। এরপর আমাদের সালাদগুলো সব রেডি। এরপরে যাবার জন্য প্রস্তুতি নিয়েছিলাম নোমান, আমি, এবং জামা ইস্তারি করতেছিল কনিক। এরপরে খাবারও আমাদের পুরো রেডি। প্রথমে সব খাবারগুলো একটা ব্যাগে নিয়েছিলাম এবং সাথে প্রয়োজনীয় যা যা দরকার সবগুলো নিয়েছিলাম। এদিকে কনিক এবং নোমান দুজনে নিয়ে যাচ্ছিল। রুম থেকে আমরা বের হচ্ছি। মনে হচ্ছিল একজনে নেওয়া সম্ভব না, কারণ তিনজনের খাবার। এরপরে চিন্তা করলাম আর একটা ব্যাগে খাবার নেওয়ার দরকার। তখন আমরা আরেকটা ব্যাগ চেঞ্জ করতেছিলাম, দুইটা ব্যাগে আমরা আমাদের খাবার নিচ্ছিলাম। এরপরে আমরা লিফট থেকে নেমে গাড়ির উদ্দেশ্যে, যেহেতু একটুখানি রুম থেকে বেশি দূরে নয়, পার্ক খুবই কাছে, আমরা গাড়ির উদ্দেশ্যে বাইরে বের হলাম। দেখতেছি ওরা দুজনে খুবই এক্সাইটেড, খুবই খুশি, যে কারণে ভি চিহ্ন দেখাচ্ছে কনিক। তো আমরা গাড়িতে এসেই পড়লাম পার্কে যাওয়ার জন্য। তো যেতে যেতে আমাদের যে জিনিসপত্রগুলো দরকার, যেমন প্লেট, টিস্যু বক্স, এরপরে সোফরা বসে খাওয়ার জন্য, এগুলো সব আমরা এখান থেকে নিলাম ঠান্ডা। তো এখান থেকে বিল পরিশোধ করে আমরা আবার পার্কের উদ্দেশ্যে রওনা দেব। ওরা দুজন মার্কেট থেকে বের হচ্ছে বিল পরিশোধ করে। এরপরে আবার আমরা গাড়িতে উঠে বসলাম। যেহেতু খুবই কাছে পার্ক, তারপরেও গাড়ি রেখে যাওয়া সম্ভব ছিল। তারপরেও যেহেতু আমরা গাড়ি ছাড়া চলতেই পারি না, সেজন্য আমরা গাড়িতেই উঠে চললাম। অনেক কথাবার্তা শেষে আমরা পার্কে এসে পৌঁছলাম এবং গাড়ি পার্ক করে আমরা নেমে পড়লাম কাঙ্ক্ষিত মুনতাজা পার্কে। অবশেষে আমরা চলে এসেছি মুনতাজা পার্ক। আচ্ছা, আমরা কোন জায়গায় আমরা বসার জন্য সুন্দর একটা জায়গা খুঁজতেছিলাম। সব জায়গায় সুন্দর সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ভিউ, পাখিদের কিচিরমিচির আওয়াজ শুনতেছিলাম। এই ভর দুপুরে শহরের কোলাহল ছেড়ে পার্কের মধ্যে খুবই ভালো লাগতেছিল। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় মনকে ছুঁয়ে যেতেছিল বারবার। ঠিক তখনই চোখে পড়লো দুটি গাছ পাশাপাশি, একটি পাতায় পরিপূর্ণ আরেকটি ঝড়োপাতা গাছ। তখনই মনে হলো মানুষের জীবন ঠিক এরকমই, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দে ভরপুর থাকে। এটাই প্রাকৃতিক নিয়ম। এরপরে আমরা পার্কে যে আনন্দ উপভোগ করলাম, এগুলো আপনাদের জন্য কিছু অংশ শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। भाई हमारे राखी बसलेन আপনারা বিসমিল্লাহ বিসমিল্লাহ। मुझे पहले दो নিচে ধরো, এক হাত নিচে, এক হাত এরকম ধরতে হবে, নাহলে অন টাইম তো। বিসমিল্লাহ। আমি একটু হাত লাগাইলাম কিন্তু। ওকে, আলিম ভাই দিতেছে গেল সবাই। গেল, এটা আগো, এটা আগো, একটু দেন আমারে। কি ভাই সব খাবার তুমি একলা নি? সব খাই হলাম আজকে। আজকে নোমানের জন্য কিন্তু খাবার নাই কোনো। কেন ভাই? নোমান ভিডিও ঠিক মতো করতে পারে না। চলা রু 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 একটু ইয়ে বিসমিল্লাহ। এই যে একটা মজা প্রাকৃতিক পরিবেশে, এই মজাটা তুমি পাওয়া প্রত্যেক শুক্রবার আইতে হবে। তোমরা কর্নিশ যাও, অমনে যাও, তোমরা যাও, বড় বড় প্ল্যান করো, এই হয় না একটা প্ল্যান। আচার তোলার জন্য, আচার আসলেই তো। আচার তোলবা কি দিয়ে? চামচের নিচ দিয়ে তুলতে হবে, হাত দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ভাই আমার লেবু কই? এই যে লেবু।
গুড। আজকে পার্টির পুরো ক্রেডিটটা হচ্ছে আমাদের আলিম ভাইয়ের, সবাই দিতেছে। মাশাআল্লাহ, বাস বাস, জল 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 জল। ওকে 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 ওকে, গুড গুড গুড। ওকে ভাই গেলাম। ও এ ঝাল না অন্য কিছু, মরিচ না অন্য কিছু। আসলে আনন্দের সময়গুলো তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, এটাই আসলে প্রাকৃতিক নিয়ম। তো আমরা সুন্দর করেই আনন্দ উপভোগ করছিলাম মুনতাজা পার্কে। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে আমরা সব কিছু গুছিয়ে যে ময়লাগুলো সেগুলো নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম। আগামী সপ্তাহে দেখা হবে। কি কি গোস্ত বলো? উটের মাংস নিয়ে আবার আসবো আমরা। উটের গোস্ত নিয়ে। নোমান, কি গোস্ত নিয়ে দেখা হবে? গরুর গোস্ত। উটের গোস্ত। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।